ও মালিক ইবনে দিনার কেন আসলেন? মালিক ইবনে দিনার ডাক দিয়া কয়, আসছি একটা মাত্র কারণ, আমার আল্লাহ আমারে জানাইয়া দিয়েছে তোমার নাকি এবছর হজ কবুল হইছে না। এবার মুহাম্মদ ইবনে হারুন ডাক দিয়ে কই, হুজুর, ও হুজুর গো, আজকে একদিন নয়, 2 দিন নয়, 40টা বছর ধরে হজ আদায় করি, 40টা বছর ধরে হজ আদায় করি, কিন্তু প্রতিটা বছর আপনার মতো একজন আবেদ আইসা প্রতিটা বছর আমারে কয় আমার নাকি হজ কবুল হইছে না। হুজুর, আপনি একটু দোয়া করেন আমার যেন আল্লাহ মাফ করে দেয়। এবার মুহাম্মদ ইবনে হারুন ডাক দিয়া কয়, ও হুজুর গো, হুজুর একটু দোয়া করেন না। এবার মালিক ইবনে দিনার ডাক দিয়া কয়, কেন, কি হইছে, কি করছো? আজকে 40টা বছর ধইরা তুমি দোয়া করো, তোমার দোয়া কবুল হয় না কেন? এবার ডাক দিয়া কয়, হুজুর গো, কেন জানি না, তবে একটা কারণ আছে। কয়, কারণটা কি? এমনিভাবে চোখটা দিয়া পানি পড়তেছে, হাউ মাউ করে কান্দন শুরু করে দিছে। এবার ডাক দিয়ে কয়, হুজুর, ও হুজুর, তাইলে ঘটনাটা শুনেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, উনার এক মুরিদ আইসা বলতেছে, হুজুর, ও হুজুর, কাঁপতাছি আর কইতাছে, হুজুর আমারে বাঁচান। হুজুর ডাক দিয়া কই, কি হইছে? কয়, হুজুর গ, রাত্রেবেলা আমি স্বপ্নে দেখলাম আমি যখন হাঁটতেছি আমার পিছনে আইজা বাঘ দাওয়া করছে। কি 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 কি? বাঘ, বাঘ চিনেন? অহনজি বাঘ মামাইয়া কয়, এই আপনারা কি ফ্যান্ডেলে থাকবেন না? ফ্যান্ডেল কাপড় চোপড় সিরা দৌড়াইবেন। কেউ ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি মুরিদ আইসা কইতাছে, হুজুর রাত্রে ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আমারে বাঘে দৌড়াইতেছে, বাঘে। আমি বাঘ থেকে সামনে দৌড়াইতে লাগলাম, যখন কিছু দূর গেলাম গো, যাওয়ার পরে দেখলাম বাঘ একদম নিকটবর্তী আইসা পড়ছে। ইন্ডিমিন টাইমে কি করব কি করব, আমি দেখলাম সামনে একটা কূপ রয়েছে, গর্ত। আল্লাহু আকবার, সামনে একটা কূপ। চিন্তা করলাম আমাকে তো বাঁচতে হবে, কথা কয় না কা, আমাকে বাঁচতে হবে। আমি কূপের মধ্যে ঝাঁপ দিতে চাইলাম, না ওই কূপের মধ্যে আমি পইরা জানটা বাঁচাইতে পারবো। ইন্ডিমিন টাইমে নিচের দিকে তাকায়া দেখি, হুজুর এই গর্তের ভিতরে কতগুলো অজগর সাপ এভাবে নড়াচড়া করতেছে। হুজুর, যখন সাপগুলি দেখলাম আমার ভিতরে ভয় লাগলো। ইন্ডিমিন টাইমে দেখলাম এই কূপের উপরে একটা দড়ি রয়েছে। চিন্তা করলাম দড়িটার মধ্যে দইরা, রশিটার মধ্যে দইরা কিছুক্ষণ সময় আমি কূপের মধ্যে অবস্থান করব। ইন্ডিমিন টাইমে যখন নাকি আমি দড়ির মধ্যে ধরলাম গ, ধরার পরে আমি তাকায়া দেখলাম বাঘ উপর দিকে, নিচে সাপগুলি নড়াচড়া করতেছে। উপরে যদি তাকি বাঘ আমারে খাইব, নিচে যদি পইরা যায় অজগর সাপ আমারে খাইব, কি করব গো? চিন্তা করলাম। ইন্ডিমিন টাইমে দেখতাছি আমার কূপের পাশে একটা মৌমাছির বাসা দেখা যায়। যেই মাত্র মৌমাছির বাসা দেখলাম, এখানে কিন্তু মৌমাছিও নাই, আমি দেখলাম মধু, সেখানে মধু। হুজুর আমি মধু খাওয়া শুরু করলাম, যখন মধু খাইয়া ফুরাইয়া গেছে, ইন্ডিমিন টাইমে তাকায়া দেখি উপরে 2টা ইঁদুরে আমার দড়িটা কাটতেছে। জবানটা ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। উপরে তাকায়া দেখি গো, আমার দড়িটা ইঁদুরে কাটতেছি। আমি চিন্তা করলাম এই মুহূর্তে মনে হয় ইঁদুরে যখন দড়িটা কেটে ফেলবে আমি কূপের মধ্যে পইরা যাইম। এই মুহূর্তে হুজুর আমার এমন একটা ভয় লাগলো, আল্লাহু আকবার করে চিৎকার মারা শুরু করলাম। যেই মাত্র আল্লাহু আকবার বলে চিৎকার মারলাম,
ইন্ডিমিন টাইমে ঘুমটা সুইটা গেল। হুজুর তোমার কাছে জানতে চাই আমার এই পরিণতি কেন হইল, এই স্বপ্নটা আমি কেন দেখলাম? ইমাম গাজালি ডাক দিয়া কই, মুরিদ ও মুরিদ জানোস নি এটা তো কবর, এটা তো গর্ত নয়, এটা হয়েছে তোর আসল ঠিকানা হচ্ছে কবর। আসল ঠিকানা হলো কবর, আসল ঠিকানা কবর। এই কবর তুরে যাওয়া লাগবে। আমার মরণের পালকি দুয়ারে কারাগো, আমার যাও তাড়াতাড়ি। আমার মরণের পালকি দুয়ারে কারাগো, আমায় যাও তাড়াতাড়ি। কোথায় আমার মা জননী আনো তারে ডাকি, কোথায় আমার মা জননী আনো তারে ডাকি। শেষ বিদায়ের কালে মায়ের জনম বইরা দেখি, হায়রে শেষ বিদায়ের দেখি গো, আমায় সাজাও তাড়াতাড়ি। আমার মরণের পালকি দুয়ারে কারাগো, আমায় সাজাও তাড়াতাড়ি। বড়ই পাতার গরম জল আনো সিদ্ধ করি, বড়ই পাতার গরম জল আনো সিদ্ধ করি। শেষ বিদায়ের কালে একবার অজু গোসল করি, হায়রে শেষ বিদায়ের অজু গোসল করি গো, আমায় সাজাও তাড়াতাড়ি। আমার মরণের পালকি দুয়ারে কারাগো, আমায় সাজাও তাড়াতাড়ি। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। এই আমার বন্ধু ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, মুরিদ তুমি গর্তটা দেখেছো, এটা হচ্ছে তোমার কবর। তোমার যে পিছনে দৌড়াইছে এটা তো বাঘ নয়, এটা তো বাঘ নয়, এটা হয়েছে তোমার আজরাইল। আব্বু জিরারি ইমাম গাজালি ডাক দিয়া কয়, এটা তোমার আজরাইল। কারো কাছে আজরাইল আইসা এমন সুন্দর কইরা ঘুম পাড়াইয়া তার জানটা বাইর কইরা নিয়ে যাইব, আর কারো জন্য এমন ভাবে জানটা বের কইরা নিবি গো, যেমনি ভাবে একটা জুজি আপনি জেতা বকরিরে জুজি চামড়া উঠায় আলন, যেইভাবে ছাগলটার কষ্ট হইব এর চেয়ে 70 গুণ কষ্ট দিয়া ওই বেঈমান মুনাফিকের জানটারে বাহির কইলা লইয়া যাইব। আল্লাহু আকবার। ইমাম গাজালি কয়, এই যে পিছনে বাঘ দেখেছো এটা আজরাইল, আর যে দড়িটা দেখেছো রশিটা দেখেছো এটা অন্য কিছু নয়, এটা হয়েছে তোমার দুনিয়ার হায়াত। আর উপরে যে দুইটা ইঁদুর দেখেছো, একটা ইঁদুরের রং হয়েছে কালো, আর একটা ইঁদুরের রং হয়েছে সাদা। এই সাদা ইঁদুরটা হচ্ছে দুনিয়ার দিন, আর কালো ইঁদুরটা হইছে তোমার রাত্র। আর কই যে গর্তের ভিতরে অজগর সাপ দেখেছো, এই সাপগুলি হচ্ছে তোমার কবরের আযাব। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আব্বু জিরারি ও আমার বাগসুরার মা বোনেরা গ, ইমাম গাজালি ডাক দিয়া কয়, এই আমার মুরিদ, ও আমার মুরিদ রে, তুমি এই কবর রে বয় করো, এই কবর রে বয় করো। আব্বুরি দেখেন প্রত্যেক দিন একটা মাইকিং হইতেছে,
না জানি আজকে আপনার সামনে আমি কথা বলতেছি, কালকে তো মসজিদের মাইকে আমার এলানটা হইয়া যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, মুসলমান হয়ে মরা লাগবে, মুসলমান হয়ে মরা লাগবে। মুসলমান শুধু নামে মুসলমান হলে হবে না, কাজে মুসলমান হওয়া লাগবে। সবাই কিন্তু মুসলমান নামদারি, কিন্তু কাজে মুসলমান কয়জন? কাজে মুসলমান হওয়া লাগবে। আল্লাহ কয় আমি তোরে দুনিয়াত বান্দা হিসাবে পাঠিয়েছি, কিন্তু আমি আল্লাহর কাছে বন্ধু হয়ে আসবি। যদি আমার বন্ধু হইয়া আসতে পারো গো, তাইলে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক না? আল্লাহর বন্ধু হতে হলে 4টা গুণ লাগবে। কয়টা গুণ? 4টা গুণ লাগবে, 4টা জিনিস লাগবে। 1 নম্বর হয়েছে আল্লাহর ইবাদত লাগবে। কার ইবাদত? ইবাদত হবে কার? আল্লাহ কয়জন? আল্লাহ আছেনই না নাই? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি হচ্ছেন রহমান এবং রহিম। কথা বলেন ঠিক কিনা? ইবাদত হবে কার? হাত তুলে বলেন ইবাদত হবে কার? না অন্য কার ইবাদত হবে? ইবাদত কার হবে? 1 নাম্বার আল্লাহর ইবাদত থাকবে। ইবাদত চলমান, চলছে চলছে চলছে। নামাজ হয়েছে আল্লাহর ইবাদত, সত্য কথা বলা আল্লাহর ইবাদত। সুদ খাওয়া কেউ কনা কথা কয় না হন, কেউ সুদ খাওয়া কি হালাল না হারাম? এটা কি ইবাদত না নাফরমানি? হালাল করছে না হারাম করছে? এটা কইলে তো আবার বালা পাইতেন না। কেউ সুদের কথা কই লাইছে হুজুরে, আপনি কই লাগাত মনে হয় নাই? না আছে? আছে? মা কুমা সবচেয়ে মারাত্মক জঘন্যতম অপরাধ হয়েছে সুদ খাওয়া। কথা কোন ঠিক না? সুদ চলবে না বন্ধ হবে? মিথ্যা চলবে না বন্ধ হবে? 1 নাম্বার ইবাদত চলছে। 2 নাম্বার লাগবে নবীর মহব্বত। কার মহব্বত লাগবে? নবীর মহব্বত লাগবে। আমি কিন্তু পয়েন্টাইল বলছি, সবগুলা আলোচনা করতে হলে নিম্ন 3 ঘন্টার দরকার। ঠিক কিনা বলেন? এজন্য সময় কিন্তু স্বল্প দেওয়া হয়েছে, আমাকে দেওয়া হয়েছে 9:30 পর্যন্ত। তারপরে কম বেশ হতে পারে, কিন্তু 9:09 বেজে গেছে। এত অল্প সময়ে কিন্তু আলোচনা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? তারপরও ইনশাল্লাহ বক্তা আছে আপনাদের সামনে। হজরত মাওলানা পীরে তরিকত আলহাজ হজরত মাওলানা শাহজালাল আল কাদরি সাহেবও আসতেছেন। তারপরে আজকের যিনি প্রধান অতিথি মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর সাহেব হুজুরও আসতেছেন। আছেননি আপনারা? থাকবেন তো? আখেরি মোনাজাত দিয়ে যাবেন, আল্লাহ যেন কবুল করে বলেন আমি। অবন্ধুরি গভীর মনোযোগ নিয়ে বসে যান। 1 নাম্বার ইবাদত লাগবে। ইবাদত হবে কার? 2 নাম্বার নবীর মহব্বত লাগবে। 3 নাম্বার ওলি আল্লাহর সোহবত নিতে হবে। এটা কইলে তোর বেশি জ্বালা। কেউ কথা কয় না কা? হ্যাঁ, বক্তায় 23 মাসে বৈশা রাশমিকার দিয়া বর্ণনা দিতে পারে। কয় যদি আল্লাহরে দেখতে চাও, আল্লাহর নাম নিয়ে রাশমিকার দিকে তাকাও। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। রাশমিকা একটা নর্তকী, সে কি বিশ্ব সুন্দরী, বেহায়া নারী। তারে দিয়া উপমা দেয়, কোনো অসুবিধা নাই। আর যদি নারায়ে রিসালাতের স্লোগান দেওয়া হয়, ওলি আল্লাহর শান গাওয়া হয়, এটার মধ্যে চুলকানি শুরু হয়। এক কথা কোন ঠিক না? আল্লাহর গজব কি এমনি আইতো না? গজব কি এমনি পড়ে? কথা বলেন ঠিক না? আজকে দেখেন মাজারকে বাঙ্গা হচ্ছে। আজকে এই বাংলার জমিনে আমরা ইসলাম পেয়েছি বাবা শাহজালালের মাধ্যমে। কথা বলেন ঠিক না? ওলি আল্লাহর মাধ্যমে ইসলাম পেয়েছি। আজকে তুমি কার উপর হাত দিয়েছ? সাবধান করে দিতে চাই, যারা মাজার বাঙ্গার কথা বলেছে অতীতে তারা ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক না? ওলি আল্লাহর যাওয়ার দরকার আছে নি না নাই? ওলি আল্লাহর সোহবত নিতে হবে। আল্লাহর ওলিদের পাওয়ার আছে নি না নাই?
এ বিশ্বাস হয়নি? আল্লাহ কোরআনে বলেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, সাবধান, আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করিও না। আল্লাহ বলেন, যারা আমার বন্ধু হয়ে যায় তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। কথা বলেন ঠিক না? যারা আল্লাহর ওলি হয়ে যাবে তাদের কোনো ভয়ও থাকবে না, পরকালে তাদের কোনো চিন্তাও নাই। কথা বলেন ঠিক না? 3 নাম্বার, সহবত নিতে হবে ওলি আল্লাহর। কার সহবত নিতে হবে? অবন্ধনী সহবত। এবং 4 নাম্বারও হয়েছে খেজমত। খেজমত হবে কার? মা বাবার। কার খেজমত হবে? মা বাবার খেজমত হবে। কথা বলেন ঠিক না? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি 2টা বিষয় একটা ঘটনার মধ্যে ঢুকায়া দিলাম। এবার হজ করলেন, হজ পালন করলেন। হজ করিয়া মাকামে ইব্রাহিমের মধ্যে ঘুমায়া গেলেন এবং চিন্তা করলেন, আল্লাহ আমি মালিক ইবনে দিনার হজ করেছি, জানি না আমার হজটা কবুল হয়েছে কিনা। আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে দয়াল হারাইতাম না, ওই আমি জানলে রে দয়াল হারাইতাম না। শানের দিকে যাচ্ছি না, সময় স্বল্প। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এবার চিন্তা করলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ জানি না আমার হজ কবুল হয়েছে কিনা। এই কথা চিন্তা করতে করতে রাত্রবেলা যখন এখানে বৈশই ঘুমায়া গেছে, আল্লাহ ডাক দিয়ে কই, মালিক ইবনে দিনার, ও মালিক ইবনে দিনার, সবার হজ কবুল হয়েছে কিন্তু একজনের হজ কবুল হয় নাই। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। সবার হজ কবুল হইল কিন্তু একজনের হজ কবুল হয় নাই। মালিক ইবনে দিনার চিন্তায় পইরা গেলেন, না জানি আমার হজটা মনে হয় কবুল হইছে না, মনে হয় আমার হজটা কবুল হইছে না। চিন্তা করতে করতে রাত্রে যখন ঘুমায়া গেছি গো, ঘুমের মধ্যে আল্লাহ কয়, ও মালিক ইবনে দিনার, তুমি চিন্তা করিও না, তোমার হজ কবুল হইছে। তবে একজনের হজ কবুল হয় নাই, তিনি অন্য কেউ নয়, তিনের নাম হচ্ছে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। তোমার হজ কবুল হয়েছে কিন্তু মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির হজ কবুল হয় নাই। বলে কেন হজ কবুল হয় নাই? বলে এটা জ্ঞান মুহাম্মদ ইবনে হারুনকে জিজ্ঞেস করো। এবার যখন মালিক ইবনে দিনার তাকে কোজাকুজি করলো গো, এবার সমস্ত মক্কাবাসীরে ডাক দিয়ে কয়, মক্কাবাসীরা তোমরা মুহাম্মদ ইবনে হারুনকে চিনোনি? কয় হ, তাকে চিনি। আজকে একদিন নয়, 2 দিন নয়, আজকে দেখতেছি 40টা বছর ধইরা মাকামে ইব্রাহিমে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ি, দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়ে 40 বছর। চিনি তাকে। বলে সে এখন কোথায়? বলে তাকে যাইয়া দেখেন মরুভূমিতে, বিরান ভূমিতে। এবার মালিক ইবনে দিনার একটা দৌড় মারছে, যাইয়া দেখতেছে মুহাম্মদ ইবনে হারুন দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছি। মুহাম্মদ ইবনে হারুন দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ি। এবার যখন পাশে দাঁড়ায়া গেল, মুহাম্মদ ইবনে হারুন যখন সালামটা ফিরাইলো, ফিরাইয়া ডাক দিয়ে কয়, কে গো তুমি, কেন আসছো? তোমার পরিচয় একটু জানতে চাই। এবার মালিক ইবনে দিনার ডাক দিয়ে কয়, আমি হয়েছি মালিক ইবনে দিনার। বলে আপনি কেন এসেছেন? বলে এমনি এমনি আপনার কাছে আসি নাই, আমার আল্লাহ পাঠিয়েছে আপনার কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মালিক ইবনে দিনার কেন আসলেন? মালিক ইবনে দিনার ডাক দিয়া কয়, আসছি
বাবাজি একটা মাত্র কারণ, আমার আল্লাহ আমারে জানাইয়া দিয়েছে তোমার নাকি এবছর হজ কবুল হইছে না। এবার মুহাম্মদ ইবনে হারুন ডাক দিয়ে কই, হুজুর ও হুজুর গো, আজকে একদিন নয় 2 দিন নয় 40টা বছর ধরে হজ আদায় করি, 40টা বছর ধরে হজ আদায় করি, কিন্তু প্রতিটা বছর আপনার মতো একজন আবেদ আইসা প্রতিটা বছর আমারে কয় আমার নাকি হজ কবুল হইছে না। হুজুর আপনি একটু দোয়া করেন আমার যেন আল্লাহ মাফ করে দেয়। এবার মুহাম্মদ ইবনে হারুন ডাক দিয়া কয়, ও হুজুর গো, হুজুর একটু দোয়া করেন না। এবার মালিক ইবনে দিনার ডাক দিয়া কয়, কেন কি হইছে, কি করছো আজকে 40টা বছর ধইরা তুমি দোয়া করো, তোমার দোয়া কবুল হয় না কেন? এবার ডাক দিয়া কয়, হুজুর গো কেন জানি না, তবে একটা কারণ আছে। কয় কারণটা কি? এমনিভাবে চোখটা দিয়া পানি পড়তেছে, হাউ মাউ করে কান্দন শুরু করে দিছে। এবার ডাক দিয়ে কয়, হুজুর ও হুজুর তাইলে ঘটনাটা শুনেন। যখন শাবানের শেষ তারিখ, পরের দিন রমজান শুরু হয়ে যাবে, সামনে আসতেছে না, চলে গেছে, রোজা রাখুন লাগবো নি, এই সময় তো টাড়া বুড়া জায়গা, কেউ কয় না গ্যাস্ট্রিক, কেউ কয় গ্যাস্ট্রিক, রোজা রাখেন না, হ্যাঁ চাষা চাষা দিহি কয় বিড়িটা নিয়ে আর যায় কালি, কেউ কথা কয় না কা, যদি চাষারে জিগাও কেউ চাষা কি হয়েছে, কয় বাবা কয় না আমার ফেড গ্যাস্ট্রিক। আরে বেটা ময়রাল বুঝবি তোর গ্যাস্ট্রিক কই যায়, কথা কয় ঠিক না, কথা কইলে ভালো হইতো না, সময়টা দিলি না রে, তাইলে কিছু কইতারলাম না। যাক কি কইছিলাম জানি, মনে আছেন না, বললা গেছেন গা, গ্যাস্ট্রিক। যাক চাষার জানো আল্লাহ গ্যাস্ট্রিক কমায়, জোরে কোন আমি চাষা রাগ করেন না, আবার আপনারা কিন্তু হ্যাঁ রাগ করবেন, আপনারা একজনে কিন্তু ব্যস্ত যাইতেন না, বুঝালেন। আল্লাহ কই বুড়া যেডি আছে এডির একটিরও ব্যস্ত দিতাম না। আল্লাহ আকবার কর না। দেখেন আমার এই বাজানের মুখটা কালা করে লাইছে। বাজান চিন্তা করেন না, হাসরের ময়দান আল্লাহ কয় আমি একজনও বুড়া রাখতাম না, সুবহানাল্লাহ কর না। আমি 18 বছরের যুবক বানায়া আল্লাহ হাসরের ময়দানে উঠাই, মজুর এখন সুবহানাল্লাহ। একজন আল্লাহ বৃদ্ধ রাইকা হাসরের ময়দানে উঠাইবে না, কথা বলেন ঠিক কিনা, সুবহানাল্লাহ কোন। ও বন্ধুরি, মালিক ইবনে দিনার ডাক দিয়া কয়, তুমি কি করেছো? কয় হুজুর শাবানের শেষ তারিখ আমি মদ পান কইরা বাড়িতে আসছিলাম মাতল হইয়া, আমি মাতলামি কইরা কইরা যখন বাড়ির মধ্যে আসছিলাম, আইসা দেখি আমার মা জননী রান্না করতেছে সেহরি খাইব। মা জননী রান্না করতেছি সেহরি খাওয়ার জন্য, পরের দিন ফয়লা রোজা রাখবে। এই মুহূর্তে আইসা আমি মাতলামি কইরা আসতেছি, মারে কইতাছি এই মা তুই কি করতাছস? এইভাবে যখন আইল্লা ডুল্লা আইতেছি, আমার মা ডাক দিয়া কই, পুত্রে তোরে আমার ফেটের মধ্যে লইয়া আমার জীবনটা আমি বড় ভুল করছি, আমি তোরে ছোটবেলা মাইরা ফালানোর দরকার লাগছিল। আবার ডাক দিয়া কয়, আম্মা গো, ও আম্মা তুমি এই কথা কেন বললা? মায়ে ডাক দিয়া কয়, আজকে মদ খাইয়া কেন আসলি? কারণ আজকে হইছে রজবের শেষ দিন, পরের দিন তো রমজান, তুই রোজা রাখতি না, তুই যে রোজা মাতলামি করতেছস, তুই তো রোজা রাখতি না, কারণ তোর মতন নাফরমান আমির ফেডও কেন ধরছিলাম। এই কথা শোনা মাত্র আমার গুসা আইলো, আমি মারে শুরু করে দিলাম, আমি আমার মারে আঘাত করলাম, আমার মা আঘাত খায়া এবার ডাক দিয়া কই, পুত্রি তুই কেন মরস না? তুই ফুত আমার ফেটও ধরছিলাম, আজকে তুই আমার গায়ে তুই আঘাত করলি। আরে যখন আমার আর বকাঝোকা শুরু কইরা দিল, এই মুহূর্তে হুজুর আমার অনেক গুসা আসলো। আসার পরে আমি মারে এইভাবে 2টা হাতের মধ্যে তুইলা, সেই আগুনের মধ্যে আমার মাটা রান্না করছিল, ওই আগুনের মধ্যে নিয়া আমার মাটারে আমি নিজ হাতে ফেলে দেই। জবানটা খুলে বলেন নাউজুবিল্লাহ। খুঁজতে যাইয়া আল্লাহ নবী সবরি পাইলাম মুর্শিদের ছবি গো, ওই আমি বাঁচার
জীবন ভালো গো হয়ে আমি বাঁচার চেয়ে মরণ ভালো যদি তোমায় নাহি পাই দয়াল আমার কেহ নাই মুর্শিদ তুমি বিনে আশিকের বান্ধব আর তো কেহ নাই। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু ও বন্ধু হয়ে যেই মুহূর্তে আমার গুসা আসলো আমি মারে দুইরে এমনি ভাবে আগুনের মধ্যে ফালাইয়া দেই, যেই মাত্র আমার মারে আমি আগুনে ফালাইছি গো আমার মাটা হাউ বাউ করে চিল্লাবিল্লি শুরু করছি। আমার বাড়িরা সবাই আইসা আমার স্ত্রী ওই আমার এবার আঞ্জা করে ধরছি, তুইরা নিয়া আমার ঘরের মধ্যে একটা তালা মাইরা থুইরে রাখছে হুজুর। আবার আওয়াজটা আমি ঘরের থেকে ফুটছিল যে টাস টাস আওয়াজ শুনছিলাম। ওই আমি যেদিকে চাই আমার মায়ের মতো অন্য কাউকে দেখি না, মায়ের মতো না। ওই আমি যেদিকে চাই আমার মায়ের মতো অন্য কাউকে দেখি না, মায়ের মতো না, মায়ের মতো না। একটা জবানও বন্ধ করবেন না, জবানটা খুলে বলেন মা। কেউ গুনাহ হইব? হ্যাঁ, নবী বলেছে আফদালুল ইবাদাতি সলাতি লিওয়াক্তিহা ওয়া বিররুল ওয়ালিদাইন। জবানটা খুলে বলেন মারহাবা। ওয়াক্ত মতো নামাজ আদায় করা সর্বোত্তম ইবাদত, সাথে সাথে বলছে ওয়া বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার প্রতি ভালো ব্যবহার করাও ইবাদত। সুবহানাল্লাহ না? এটাও কি ইবাদত? জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। মা কেন এত দামি জানি না সকলে, হায় হায় মা কেন জানি না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস করলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের মাকে একবার দেখিলে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানি না সকলে, হায় হায় মা কেন এত দামি জানি না সকলে। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে বলে দিয়েন মা। আবুরি ও আমার মা বোনেরা গো। এবার মুহাম্মদ ইবনে হারুন ডাক দিয়ে কই হুজুর সারাটা রাত্রে আমার মা গুনে পুইরা চারকার হইয়া যায়। হুজুর সকালবেলা যখন হইল আমার যখন নেশাটা কাইটা গেল, আমার স্ত্রী দরজার তালাটা কইলা দিল, আইসা ডাক দিয়া কই স্বামী গো, ও স্বামী কেমনে তোমার মাটারে তুমি নিজের হাতে আগুনে ফুরলা? মাগু তোমার মতো লয় না কেহ অবয় কোলে টানি, আচল নিয়ে মুচি নাকি আচল দিয়া মুচি নাকি আমার চোখের পানি, হায় রে মা জননী আমার, হায় রে মা জলুলি। হায় রে সকালবেলা যখন হইল আমি যখন আমার স্ত্রী দরজাটা খুললে দিল, আমি যাইয়া দেখি আমার মা গুনে পুইরা চারকার হইয়া গেছে। আমি দেখলাম আমার মায়ের ওই আটটি গুলি পইরা গেছে, কালা হইয়া গেছে।
আমি তো গোলা বড় হাতটা কেটে ফেললাম, যেই হাত দিয়ে মারে আমি আঘাত করছি এমনি ভাবে আমার ডান হাতে আমি কেটে ফেললাম। হুজুর তাকায়া দেখেন আমার হাতটা নাই, আমার হাতটা নাই, আমি ডান হাতটা কেটে ফেললাম। আল্লাহু আকবার, আমি ডান হাতটা কেটে ফেললাম। এবার তাকায়া দেখি গলাটারে ছিদ্র কইরা চামড়াটা এবার শিকলটা ঢুকাইয়া দিছে পায়ের সাথে। দেখছেন না আপনারা জেন কালারদের ডান্ডা বিড়ি পরাই আনে, এইভাবে পায়ের সাথে একটা ডান্ডা বেরি পরাইছে। আজকে 40টা বছর হুজুর আমি এইভাবে ডান্ডা বেরি পইরা 40টা বছর ধরে আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহু আকবার। আমি পাপী ও অপরাধী মাওলা তোমার দয়া চাই। বলেন আমি পাপী ও অপরাধী মাওলা তোমার দয়া চাই। লাভ দাও। তুমি দয়া না করিলে তুমি দয়া না করিলে আমার হবে কি উপায়? আল্লাহ তুমি জবানটা ছেড়ে দিয়ে কর না বাবা। তুমি দয়া না করিলে আমার হবে কি উপায়? আমি ভাবি ও অপরাধী মাওলা তোমার দয়া চাই। আমি কামেল পীরের মুরিদ গয়া দেশ বিদেশে ঘুরি মাওলা তোমায় পাওয়ার লাগিয়া। আল্লাহু আকবার। আমি কামিল পীরের মুরিদ গয়া দেশ বিদেশে গড়ি মাওলা তোমায় পাওয়ার লাগিয়া। তুমি দয়া না করিলে তুমি দয়া না করিলে আমার হবে কি উপায়? আমি ভাবি ও অপরাধী মাওলা তোমার দয়া চাই। একটা জবান বন্ধ করবেন না, জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। এ আমার বন্ধু ও বন্ধু ডাক দিয়া কই হুজুর দেখেন আমার ডান হাতটা কাটা, আমার ডান হাতটা আমি কেটে ফেলে দিয়েছি, যেই হাত দিয়ে আমি মাটারে মারছিলাম হুজুর সে হাতটা আমি কেটে ফেলে দিয়েছি। তাকায়া দেখেন চামড়াটা ছিদ্র কইরা পায়ের সাথে আমি ডান্ডা পিড়ি লাগাইয়া দিয়েছি। আমার সংসার ত্যাগ করলাম, যত সম্পত্তি আছে আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি। এরপরও 40টা বছর ধরে আল্লাহর কাছে কান্দি। আব্বুরি দেখেন আপনারা আল্লাহর কাছে চান, তারপরেও আল্লাহ শুনে না। কেন জানেননি? অন্তরটা গুনাহ করতে করতে কালো করে ফেলছি। আজকে আমরা জবানটা নষ্ট করে ফেলছি, জবান দিয়া মিথ্যা কথা কই, এই জবান দিয়া হারাম কাওন খাই। এই কথা কোন ঠিক না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষে খারাপ কাছ থেকে ফিরে রাখে, কিন্তু নামাজটা ফুইরো গিয়া দুহানো বইয়া কই এই বেটার জিটা ইতা করছে হিতা করছে, এই কথা কয় না কা গিবত শুরু কইরা দে। নামাজটা ফুইরা গিয়া মিথ্যা কথা কয়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে। আজকে দেখবেন অনেক মাহফিল আইছে, যাইতে কইব দেখি বেটার কেতনি লাউডা সুন্দর আছে। কেউ কেউ সত্য না মিথ্যা? হাসা কইছি না? এই মুহূর্তে মুহাম্মদ ইবনে হারুন ডাক দিয়া কয় হুজুর
দেখেন এই অবস্থা। আজকে 40টা বছর ধরে হজ করি, তারে প্রতিটা বছর একজন আইসা কয় আমার নাকি হজ কবুল হয়েছে না। হুজুর গো আপনি একটু দোয়া করেন। হুজুরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, না এমন কাজ তুমি করছো যেই কাজের বিনিময়ে আল্লাহ তোমারে মাফ করবে না। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাহাপোষ বানাইলেও ববে ঋণ তো শুধ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মাগো। কথা বলেন ঠিক কিনা? এবার যেই মাত্র হুজুর কইয়া এবার মক্কার মধ্যে চইলা গেছে, এবার কানতে কানতে এবার ওই মালিক ইবনে দিনার ঘুমায়া গেছে। আমার নবী আয়েশা কয়, ও মালিক ইবনে দিনার তুমি তারে কেমনে নৈরাশ কইরা দিলা? কারণ আমার আল্লাহ বলেছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন যতই অপরাধ করস না কেন, আমি আল্লাহর কাছে যদি তওবা কইরা লস, আমি আল্লাহ তোরে মাফ কইরা দেই। ও মালিক ইবনে দিনার তুমি তাকে জানায়া দাও আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। ওলি আল্লাহর পাওয়ার আছে নিনা নাই? মালিক ইবনে দিনার হাতটা বাড়াইয়া দিছে। আল্লাহ কয়, মালিক ইবনে দিনার গো তোমার হাতটারে আমি কবুল কইরা লইছি, সাথে সাথে আমি তারে মাফ কইরা দিছি। পাওয়ার আসেনি? ওলি আল্লাহর ক্ষমতা আসেনি গো? হ্যাঁ, আজকে ওলির বিরুদ্ধে কথা বলো, মাজারের বিরুদ্ধে কথা বলো, দেখবেন নিশ্চয়ই তোমার ধ্বংস হবে। কথা বললেন ঠিক না? যাক, এদিকে যাচ্ছি না। এবার যখন তবে হ্যাঁ একটা শর্ত আছে, একটা শর্ত আছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি শর্তটা কি? আমার নবী ডাক দিয়ে কই, মালিক ইবনে দিনার শর্তটা হইল মাটারে আগুনে যে ফুরাই দিছিল, হাসরের ময়দানে আমার আল্লাহ তারে দুনিয়ার হিসাবে 72 ঘন্টা জাহান্নামের আগুনে জ্বালাইব। হ্যাঁ যুবক ভাই, তোর কদমে পইরা একটা কথাই বলবো, মারে যদি কষ্ট দিয়ে থাকিস আজকে যাই আমার কদমে পইরা মাপ চাইবে। মা তো এমন মারে, মা দেখবে তোরে টাঙ্গা কোলের মধ্যে লইয়া একটা মুস্কা হাসি মাইরা দিব। কথা কোন ঠিক না? আমার নবী ডাক দিয়া কয়, উম্মত আমি তো সেবা করতে পারি নাই, তোরা আমার তোদের মা বাবারে সেবা করিস। বন্ধুরে 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 এবার মালিক ইবনে দিনার যাইয়া কয়, ও মুহাম্মদ ইবনে হারুন তোমারে আল্লাহ মাফ করে দিছে, সাথে সাথে একটা শর্ত দিছে, তোমারে মাফ করছে, তোমারে জান্নাতে যাব, কিন্তু তোমার মারে দাঁড় কইয়া রাখবো, তোমার মায়ের সামনে তোমারে দুনিয়ার হিসাবে 72 ঘন্টা অর্থাৎ 3 দিন জাহান্নামের আগুনে ফুরাইব। যেই মাত্র তোমারে জাহান্নামে আগুনে ফুরাইব, তোমার মা জননী দাঁড়ায়া দাঁড়ায়া দেখবে। যখন 72 ঘন্টা হইয়া যাইব, মা জননীর মায়া লাগবে, আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ আল্লাহ গো, ও আমার আল্লাহ তিনি তো মা, তিনি তো মা, তিনি হয়েছে মা। আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার পুত্রে আগুনে ভরায়ও না, পরন্তু আমারে তুমি আগুনে ভরাও, আমার পুত্রে তুমি মাফ করে দাও। মা যখন 2টা হাত বাড়াইয়া দিব, আল্লাহ সাথে সাথে তারে মাফ কইরা আবার জান্নাতের মধ্যে দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি। নবী আসেন আমরার সামনে, জন্মের মতো দেখালো আপনারি
নবী আসিন আমরের সামনে রাসূল আসিন আমরের সামনে জন্মের মতন দেখালো আপনারে হায়রে আশিকের ওই মন্দির বাজনা মরণ কালে নবী দেখব এই তো কামনা। কে কে নবী দেখতে চায় একটু হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, মিলাদ নাই যেখানে, নারায়ে তাকবীর। নবী আসতে পারে কি পারে না এই বিশ্বাস আছেনি? কারণ নবী মদিনা থেকে আজকে এই বাগাছড়া এই মাহফিলের জমিনে আসার ক্ষমতা দিয়েছেন কে? এজন্য নবীর শানে শান গাইলে নবী আপনার বাঙ্গা গরু আইসা দেখা দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? নবী আমরা রইনা মোহনির বাসনা মরণ কালে নবী দেখব এই তো কামনা। হায়রে মরণ হবে সুখের মরণ, মরণ মরণ হবে সুখের মরণ, তাকবি না তো যন্ত্রণা জন্মের মতন দেয় কালো আপনারে নবী আসিন আমরার সামনে রাসূল আসিন আমরার সামনে জন্মের মতন দেয় কালো আপনারে। সবাই জবানটা খুলে বলেন মারহাবা। আজকে দেখেন আমরা দুরুদের পক্ষে, মিলাদের পক্ষে। ইন্টারনেটে দেখলাম, ফেসবুকে দেখছেন আপনারা অনেকেই, একদল যুবকরা আইসা কি করছে, দুরুদ শরীফে মিলাদ শরীফে ব্যঙ্গ করতেছে। কথা বলেন ঠিক? আরে যেই কাজ স্বয়ং আল্লাহ করে ওই কাজ নিয়ে তোমরা আজকে ব্যঙ্গ করেছো, আমার নবীর সম্মান নিয়ে আঘাত করেছো, আল্লাহর গজব অচিরেই তোমাদের উপরে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন যেই কাজ আমার বান্দা, আমি নামাজ পড়ি নাই, আমি রোজা রাখি নাই, আমি হজ করি নাই, আমি যাকাত দেই নাই, কিন্তু আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমার হাবিবুল্লাহর উপরে আমি দুরূদ শরীফ আদায় করি। সুবহানাল্লাহ। যেরকম আজকে দুরূদকে ব্যঙ্গ করতেছ, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। আল্লাহ কয় আমার হাবিবুল্লাহ ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আমি নিজেও আমি আমার হাবিবুল্লাহর উপরে দুরূদ পড়ি, তোমরাও দুরূদ পড়ো। যেরকম সুবহানাল্লাহ। আজকে দেখেন আপনি নামাজ পড়ছেন, গ্যারান্টি নাই আছে ও হুজুর কি আছে? নামাজ পড়ছেন কবুল হয়েছে গ্যারান্টি নাই, রোজা রেখেছেন গ্যারান্টি নাই, কিন্তু একটাবার দুরূদ পড়লে নিঃসন্দেহে 100% কবুল। আপনার 10টা নেকি হবে, 10টা গুনাহ মাফ হবে। দেখেন একজন বাউল শিল্পী আব্দুল হালিম, উনি গান গাইত, কিন্তু শেষ পর্যায়ে আইসা ওনার মা করলাম, পুথে তুমি শেষে আমার একটা ওসিয়ত। কয় মাগো কি? কয় তুমি নবীর শানে একটা শান লেখো। সুবহানাল্লাহ। কেন? তখন উনি বললেন মাগো তুমি যেহেতু বলেছো মা, ও মা তোমার আদেশ আমি পালন করলাম, আমি আর গান গাইব না, কিন্তু আজকে একটা নবীর শানে শান গাইব। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির ও আজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। এই গানটা যখন লেখছে, এই শানটা যখন লেখছে, আব্বু জিরারে ইন্ডিমিন টাইমে ওই যে আপনার বেতার কেন্দ্র একদল যুবকেরা আইসা তাকে বেতার কেন্দ্রের মধ্যে নিয়ে বলতেছে, অফিসাররা এই কর্মকর্তারা তার তোমরা এই শানটাকে ভাইরাল করে দাও।
আব্দুল হালিম তখন এত পরিচয় আগে হয় নাই, আগে গোড়ার ডিমা ছিল, কিন্তু এই শানটা যখন লিখছে, শানটা যখন মুর্শিদের শান গাইছে, গাওয়ার সাথে সাথে সারা ওয়ার্ল্ডে আব্দুল হালিম খ্যাত হয়ে গেছে। এবং সেই গুলশানের এক মহিলা ঈশা বলতেছে, আব্দুল হালিম তুমি আমার বাসায় আসো। কবর দিয়া যখন গেছে, তার বাসায় যাওয়ার পরে তখন তাকে বলতেছে, আব্দুল হালিম তুমি যেহেতু নবীর শানে মুর্শিদি শান লিখেছো, তুমি মদিনাতুল মুনওয়ারায় চলে যাও, করস আমি মহিলা তোমাকে দিব। মার কাছে যে কই মাগো আমি তো মদিনা মনোয়ারা যাইতেছি। কয় কি কসব, তুই না গরিব মানুষ, তোর তো টিহা নাই। কয় মাগো আরেকজনে আমার টেহা দিয়া আল্লাহ কবুল করছে, আল্লাহর হাবিবুল্লাহ আল্লাহর বন্ধুর বাড়িতে আমি যাওয়ার জন্য। সুবহানাল্লাহ কন্যা। দেখেন নবীর রওজায় যাওয়ার করে নিয়েছে, একবার তো নবীর দুরূদ শরীফের কারণে, নবীর শান গাওয়ার কারণে, আর তুমি নবীর শান নিয়ে ব্যঙ্গ করতেছো। সাবধান করে দিলাম, সাবধান করে দিলাম, আমার নবীর শান মান নিয়ে কথা বলবে, আজকে একটা ছুটি মনে বসে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বিশেষ বক্তার আগমন, মাওলানা জালাল শাহ আল কাদরি সাহেবের আগমন বাগাসুরার পক্ষ থেকে। নারায়ে তাকবীর, মারহাবা বলেন, মারহাবা বলেন। হুজুর আসেন ইনশাল্লাহ। হুজুর কিছুক্ষণের মধ্যে আমি মাইক ছেড়ে দিব। তবে শেষ কথা হচ্ছে আজকে ভাইয়েরা, আপনারা যারা মাজার বিরোধী, যারা অলি আল্লাহর বিরোধী, আজকে দেখেন গজব তো শুরু হয়ে গেছে। কথা কয় না কা? টঙ্গির ইস্তেমা হইছে? হয় নাই? দুই দল মারামারি কইরা দেখেন কয়জন মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? শত শত আহত আজকে সেই মেডিকেলের মধ্যে আছে, তারারও নিরাপত্তা অনেকেই চলে যাওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, তোমাদের ইতিহাস আমরা জানি। কথা বলেন ঠিক কিনা? এই যে গাজীপুরে এক মাদ্রাসার মুহতামিম, নাম বলবো না, নাম আপনারা ইউটিউবে দেখেছেন, নিউজের মধ্যে দেখেছেন কি উনি ফতোয়া দিতে গিয়া নিজেই কি করছে, হিল্লা বিয়া করছে। নাউজুবিল্লাহ কন্যা। হিল্লা বিয়া করে আবার মসজিদের সিঁড়িতে আবার ওই মহিলার সাথে বিয়ে করছে, আবার সে তার সাথে সহবাস করছে, আবার দেখা যায় 2 ঘন্টার পরে তারে তালাক দিছে। নাউজুবিল্লাহ কোন। এই হচ্ছে তাবলিগের ইতিহাস, হচ্ছে তাদের খাসিয়ত। আমরা তাবলিগ আপনাদেরকে সমর্থন করি, কিন্তু এটার নাম তাবলিগ নয়। মসজিদে হুইয়া এটার নাম তাবলিগ নয়। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে তালিম। কেউ হুজুর এটা কি তালিম? আমরা সমর্থন করি, তবে এগুলি না। আপনারা যারা করেন মারামারি করে দেখেন আজকে তাদের দশা। এই হচ্ছে তাবলিগের আসল চরিত্র। কি ইস্তেমার ময়দানে লাশ আর মসজিদে সহবাস। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আপনারা এগুলি ছেড়ে দিন, আহলে সুন্নাত ওয়াল জামার পতাকায় তলে আসেন। একটা দলই জান্নাতি, সেটা হচ্ছে কি আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? আপনার প্রতি আল্লাহর রহমত থাকবে। কারো যাদের অন্তরে নবীর মহব্বত আছে, নবীর ভালোবাসা আছে, আল্লাহর রহমত তার উপরে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যে 4টার বিষয়ের উপরে আমি কথা বলেছি, 1 নম্বর ইবাদত হবে আল্লাহর, 2 নম্বর মহব্বত হবে নবীর, 3 নম্বর সহবত নিতে হবে ওলি আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আমার পাশে একজন মহান মুর্শিদ কেবলা বসে আছেন। অক্কানি পীর মুর্শিদের কাছে বায়াত রাসূল গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি বায়াত হতে চাই কি চাই না? যারা বায়াত হোসেন না, আপনারা বায়াতের রাসূল গ্রহণ করবেন। পীর মুর্শিদ আপনাকে সহজ সরল পথ দেখিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এবং মা বাবার খেজমত করতে হবে। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাই, সাকাতুর রব্বি ফি সাকাতুল ওয়ালিদাই। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। আল্লাহ পাক যেন সবাইকে কবুল করে, বলেন আমিন।